আলোচনা করব সেটি হচ্ছে কাউন্টারের সিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করব। সো সিনক্রোনাস কাউন্টারের মডিউলটা হচ্ছে, আমি একটু বড় করে আঁকবো। এখানে ফ্লিপ ফ্লপগুলো থাকবে, আমরা 3 বিটের ফ্লিপ ফ্লপ দিয়ে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। 3টি ফ্লিপ ফ্লপ, 4টি ফ্লিপ ফ্লপ দিয়েও আঁকা যায়। তো এই ফ্লিপ ফ্লপগুলোর সব থেকে কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের ক্লক এবং 3টি ফ্লিপ ফ্লপের ক্লক যে থাকবে তারা কমন সোর্সে ইনক্লুড থাকবে, ওকে, যেটা এখানে অ্যাসিনক্রোনাসে অনুপস্থিত ছিল। এখানে একটা ক্লক থাকবে। তো প্রাথমিক অবস্থায় আমরা পজিটিভ ট্রানজিশনস নিয়ে কথা বলবো। পজিটিভ ট্রানজিশনস বলতে 1 হলেই টগল করবে, 1 হলে কি করবে? টগল করবে। সো এই হচ্ছে সিনক্রোনাসের মডিউল, যে সিনক্রোনাস মডিউলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যেটা সবথেকে বড় বৈশিষ্ট্য, যে টি ফ্লিপ ফ্লপ দিয়ে আঁকবো, যে কে ফ্লিপ ফ্লপও বলতে পারি, যে কে ফ্লিপ ফ্লপ উভয়ের মান 1 দিয়ে পারি। টি ফ্লিপ ফ্লপ বলাটা খুব সুবিধাজনক, কারণ টি ফ্লিপ ফ্লপ মানেই টগল, ওকে। আচ্ছা, 3টা ফ্লিপ ফ্লপের ইনপুট এবং তাদের আউটপুটও রয়েছে, Q0, Q1, Q2। এখানে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের এই ফ্লিপ ফ্লপটা সিনক্রোনাস কাউন্টারটা একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে, কারণ হচ্ছে তাদের ইনপুট অনুযায়ী। প্রথমটা খুবই সিম্পল, প্রথমটার ইনপুট তো অলওয়েজ 1, টগল করানোর জন্য অলওয়েজ 1 থাকে, অলওয়েজ 1, ওকে। আচ্ছা, প্রথমটার আউটপুট দ্বিতীয়টার কি ইনপুট, খুবই সিম্পল, অর্থাৎ Q0 এটা কি ইনপুট। বাট দ্বিতীয়টার আউটপুট সরাসরি তৃতীয়টার ইনপুট হতে পারে না, কেন? কারণ হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যান্ড গেট ব্যবহার করা হয়। আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকবো, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। সো তৃতীয়টার ইনপুট কি হবে? পূর্ববর্তী যে ফ্লিপ ফ্লপগুলো থাকবে তাদের আউটপুটের অ্যান্ড। সো এটার আউটপুট একটা অংশ এবং এই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আছে সেটার একটা অংশ এসে অ্যান্ড হবে আগে। অ্যান্ড হওয়ার পরে যে আউটপুটটা বের হবে, তার কিন্তু কি পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হবে, ওকে। এবং এরপরে যদি ফ্লিপ ফ্লপ থাকে তাহলে সেটা কি তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম ফ্লিপ ফ্লপের অ্যান্ডের ফলে ইনপুট যাবে কিন্তু। তো এই হচ্ছে অবস্থা। তো খেয়াল করে দেখো, আমরা যেটা করব পূর্বের মতন তাদের আউটপুটগুলো দেখার জন্য আমরা এখানে একটা ডিসপ্লে রেখে দিব, ওকে। ডিসপ্লেগুলো আমরা তৈরি করে ফেলি বোঝার সুবিধার্থে। এবং সিনক্রোনাস ফ্লিপ ফ্লপের একটা বিশেষ বৈশিষ্ট্য পূর্বেই বলে রাখি, যে তার মানগুলো কিন্তু একসাথে সেট হয়ে থাকে, কেননা ক্লক একবার প্রেস করলেই কিন্তু কি 3টা ফ্লিপ ফ্লপে অ্যাক্টিভ হয়ে যায়। একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু টগল করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে তার মানের উপরে। সো বাই ডিফল্ট অবস্থায় খেয়াল করে দেখো, আমরা 3টা ফ্লিপ ফ্লপের আউটপুটে রিপল আপ কাউন্টারের মতন 0 দিয়ে দিলাম। জিরো। সো আমরা জানি বাইনারি 3টা 0, যার ভ্যালু দাঁড়ায় ডেসিমাল 0, ওকে। সো 0 রেডি। এখন যেটা করব আমরা, যে ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করব। আমি এখানে লিখছি ফার্স্ট টাইম ক্লকটা প্রেস করছি।
তো এখানে যে বিষয়টা ঘটবে, ফার্স্ট টাইম যখন ক্লকটা প্রেস করব তিনটা ফ্লিপ ফ্লপই অ্যাক্টিভ হয়ে যাবে, তিনটা ফ্লিপ ফ্লপই অ্যাক্টিভ হয়ে যাবে। তো তিনটা ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ হবে, তিনটার মান আমি এটা তো সিরিয়াল বাই সিরিয়াল হবে না, একসাথেই তিনটা ঘটবে। তিনটার আউটপুট কি কি চেঞ্জ আসবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এই ডিসপ্লে বক্সে চেঞ্জ করে দেখাবো। তো খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম যখন তিনটা ক্লকে যখন ফার্স্ট টাইম প্রেস করেছি তিনটা ফ্লিপ ফ্লপই অ্যাক্টিভ হয়ে গেছে। এই টি জিরোর মান 1 ছিল, টি এর মান যেহেতু 1 ছিল তাহলে কি এটার আউটপুটে যে মানটা আছে সেটা কি করবে, টগল করবে। কি করবে, টগল করবে। সো টগল করলে এটার আউটপুট কত দাঁড়ায়, আউটপুট বের হবে 1। আউটপুট কত বের হলো, কিউ জিরো মানে আউটপুট বোঝা যাচ্ছে, আউটপুট কত হবে 1। এবং খেয়াল করে দেখো এখানে পরবর্তী প্রথমটার আউটপুট দ্বিতীয়টার ইনপুট, প্রথমটার আউটপুট কত ছিল, 0 ছিল। এই 1 এর প্রেক্ষিতে না, কিন্তু 1 এর প্রেক্ষিতে না, কেননা এটাতে 1 ছিল, এটাতে ইনপুট কত ছিল, এটাতে ইনপুট ছিল 0, এটাতে ইনপুট কত ছিল 0 ইন্টু 0, এখানেও 0, এখানেও 0, 0 ইন্টু 0 কত হচ্ছে, এটারও ইনপুট ছিল 0। তো তিনটার ইনপুটে 0 ছিল বিধায় কিন্তু কি ক্লক যখন প্রেস করেছি, সরি এটার 1 ছিল এবং পরবর্তী দুটো 0 ছিল, যখন ক্লক প্রেস করেছি প্রথমবার যখন ক্লক প্রেস করেছি এখানে মানটা 0 ছিল বলে টগল করে এটা হয়ে যাবে 1, এটা 0 তাই এটার মান টগল করবে না, যা ছিল তাই থাকবে। এটার মান 0 তাহলে এখানে যে মানটা ছিল 0 সেটার মানও কি টগল করবে না, যা ছিল তাই থেকে গেল। তো প্রসেসটা একটু বুঝতে একটু কষ্ট হলো, আমি আবারও প্রথম থেকে একটু বুঝাই। খেয়াল করে দেখো, ফার্স্ট টাইম তিনটার মানই 0 আছে, ফার্স্ট টাইম যখন ক্লক প্রেস করলাম এই টি এর মান 1 তাই এর মান টগল করেছে, এর মান টগল করে কত হয়েছে, এর মান টগল করে হয়েছে 1। এবং এই 0টা পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট, টি এর মান 0 থাকলে তো তার মান তো টগল করে না, তার মানটা টগল করবে না, যা ছিল ঠিক তাই থেকে গেল। ঠিক আছে, এবং এটার মান 0, এই দুইটার এই তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটি হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টার হচ্ছে কি, প্রথমটা এবং দ্বিতীয়টার অ্যান্ড, প্রথমটা এবং দ্বিতীয়টার অ্যান্ড। সো একটা 0 মানে অ্যান্ড এর মান কত আসবে, দুইটা আউটপুটের মধ্যে একটা 0 হয়ে গেছে, তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি এই মানটা টগল করছে না। টগল করছে না বলতে যা মান ছিল ঠিক তাই থেকে গেল, কোনো চেঞ্জ হবে না। সো এখন ডিসপ্লেতে আমরা মানগুলো দেখলে একটু দেখতে পাই, মানগুলো দ্বারা দাঁড়িয়ে আছে 0 0 1, 0 0 1, যা দ্বারা ডেসিমাল 1 কে বোঝানো হয়ে থাকে। কি বোঝানো হয়ে থাকে, ডেসিমাল 1 কে বোঝানো হয়ে থাকে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন আমি যেটা করব, সেকেন্ড টাইমের মতন ক্লকটা প্রেস করব, তো সেকেন্ড টাইমের মতন ক্লকটা প্রেস করতে গিয়ে আমি সবগুলোর ইনপুট রেডি আছে কিনা দেখে নিই। তো খেয়াল করে দেখো, এটার ইনপুট 1, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট, এই যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা এটাই হচ্ছে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট। ওকে, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের অ্যান্ড, প্রথম ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটের অ্যান্ড। তো প্রথম এবং দ্বিতীয়র আউটপুট কত হয়েছে, আউটপুট কত দেখছি দেখো, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। 1 আর 0 যদি অ্যান্ড হয়, তাহলে তৃতীয় ফ্লিপ ফ্লপটার ইনপুট কত হবে, 0 হবে। কত হবে, 0। ওকে, তিনটা ফ্লিপ ফ্লপের ইনপুট রেডি, একটাতে 1, আরেকটাতে 1, আরেকটার মান কত, 0। ওকে, রেডি। সো সেকেন্ড টাইম ক্লক প্রেস করলাম, যেমনই ক্লকটা প্রেস করলাম প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা ছিল সেটা কি করবে, টগল করবে। টগল করলে কি হবে, 0। দ্বিতীয় ফ্লিপ ফ্লপেরও টি এর মান 1, তাহলে এটা টগল করবে, তাহলে কত হয়ে গেল, 1। বাট খেয়াল করে দেখো, তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটের মান 0 হলে এই মানটা টগল করবে না, তাহলে যা ছিল ঠিক তাই থেকে গেল। ঠিক আছে, সো ডিসপ্লের দিকে একটু তাকাও, ডিসপ্লের দিকে এখন একটু তাকালে দেখতে পারবা যে মানটা কত আছে, 0 1 0। সো 0 1 0 মানে কত, 0 1 0 মানে 2, বাইনারি এটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। ওকে, সেকেন্ড টাইম শেষ। এবার থার্ড টাইম আমি ক্লকটা প্রেস করার জন্য প্রস্তুত হব। তো থার্ড টাইম ক্লকটা
প্রেস করার আগে, প্রস্তুত করার আগে আমরা একটু দেখে নিব প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট কত। প্রথমটা ফ্লিপ ফ্লপের ইনপুট অলওয়েজ 1, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথমটার আউটপুট অর্থাৎ 0, এই 0টাই হচ্ছে দ্বিতীয়টার ইনপুট, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড মানে কত? প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড মানে আমি দেখতে পাচ্ছি 0। কত দাঁড়াচ্ছে? 0। ওকে, সো তিনটা ফ্লিপ ফ্লপ, প্রথমটার মান 1, দ্বিতীয়টার মান 0, তৃতীয়টার মান 0। তাহলে আমি দেখে সাধারণভাবে বুঝে ফেলতে পারছি যে দ্বিতীয় এবং তৃতীয়টার মান টগল করবে না, জাস্ট প্রথমটার মানই টগল করবে, কেননা টি এর মান 1 হলেই টগল করে। থার্ড টাইম যেমনই ক্লকটা প্রেস করলাম প্রথমটার মান টগল করলো, কেননা টি এর মান 1, টগল করলে 0টা 1 হয়ে গেল। দ্বিতীয়টার মান টগল করবে না, কেননা টি এর মান 0, টি এর মান 0 হলে অপরিবর্তিত থাকে, আনচেঞ্জড, যা ছিল তাই থেকে যাবে। তৃতীয় ফ্লিপ ফ্লপেরও মান 0, তাহলে এটা আনচেঞ্জড। ওকে, তো এখন একটু ডিসপ্লের দিকে তাকাও, একটু ডিসপ্লের দিকে তাকালে দেখতে পারবা ডিসপ্লেতে মান দেওয়া রয়েছে 0 1 1। 0 1 1 মানে ডেসিমাল 3 কে বোঝানো হয়েছে। ডেসিমাল কাকে বোঝানো হয়েছে? 3 কে বোঝানো হয়েছে। ওকে, ওকে, আবার 4 টাইম ক্লকটা প্রেস করব। 4th টাইম যেমনই ক্লকটা প্রেস করব, ক্লকটা প্রেস করলাম, করার আগে আমি ইনপুটগুলো একটু দেখে নিব। এটার ইনপুট অলওয়েজ 1, প্রথমটা আউটপুট, দ্বিতীয়টার ইনপুট, এই 1টা এটার ইনপুট। ইনপুটগুলো আগে রেডি করে নিই। ওকে, এবং খেয়াল করে দেখো তৃতীয়টার ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড, প্রথম এবং দ্বিতীয়টার 1 এবং 1 যদি অ্যান্ড হয়, গুণ হয়, তাহলে কত হয়? 1 × 1 1। সো তৃতীয় ফ্লিপ ফ্লপের মান 1। সো খেয়াল করে দেখো প্রথম ফ্লিপ ফ্লপ 1, তাই এর মান টগল করবে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের মান 1, এর মানও টগল করবে। তৃতীয় ফ্লিপ ফ্লপের মান 1, তাহলে কি এর মানও টগল করবে। সো 4th টাইম আমি যেমনই ক্লকটা প্রেস করলাম, এটার মান টগল করে 1 হয়ে গেল 0, তারপরে এই 1 হয়ে গেল 0, 0 হয়ে গেল 1। কেন? প্রত্যেকটাই টগল করেছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মানই টগল করেছে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন একটু ডিসপ্লে বক্সের দিকে তাকাই। ডিসপ্লে বক্সের দিকে তাকালে আমরা মানটা দেখতে পাই 1 0 0 1 0 0, যেটা দ্বারা আসলে 4 কে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? 4 কে বোঝানো হয়েছে। ওকে, সো এবার আমরা 5th টাইম ক্লকটা প্রেস করার জন্য প্রস্তুত হচ্ছি। আগে ইনপুটগুলো রেডি করে ফেলি। ইনপুট হচ্ছে এটার 1, অলওয়েজ 1, এটা 0, এটা হচ্ছে তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টি উভয় 0, তাহলে এটার ইনপুট হচ্ছে 0। তো খেয়াল করে দেখো, খুব স্বাভাবিকভাবে বলে দিতে পারছি প্রথম ফ্লিপ ফ্লপের মান টি এর মান 1, তাই এটা টগল করবে, বাট বাকি দুটো টগল করবে না, কারণ তাদের ইনপুটগুলো 0 হয়ে আছে। সো 5th টাইম যেমন আমি ক্লকটা প্রেস করলাম, কি হবে? এটার মান টগল করবে, প্রথম ফ্লিপ ফ্লপের মান টগল করবে, অর্থাৎ 1। আর দ্বিতীয় এবং তৃতীয় ফ্লিপ ফ্লপটার মান টগল করবে না, কেননা তাদের মান 0, তাই কি তারা টগল করেনি। ওকে, সো খেয়াল করে দেখো, এখন ডিসপ্লে বক্সের দিকে তাকাও। ডিসপ্লে বক্সের মান কত? 1 0 1 1 0 1, মানে কি বোঝানো হয়েছে? 5 বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? 5 বোঝানো হয়েছে। ওকে, সো আমরা 5th টাইম ক্লকটা প্রেস করেছি। এখন আমরা ষষ্ঠবারের মতন ক্লকটা প্রেস করব। ক্লকটা প্রেস করার আগেই আমরা ইনপুটগুলো রেডি করে নিব। এটার ইনপুট অলওয়েজ 1, এই 1টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে, এবং তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড। প্রথম এবং দ্বিতীয়টির অ্যান্ড, সো 0 এবং 1 অ্যান্ড বা গুণ হলে কত হয়? 0 হয়। সো এটা এই ফ্লিপ ফ্লপ টি এর মান 1, তাহলে এটা টগল করবে। এই টি এর মানও 1, এটা টগল করবে, আর তৃতীয়টি টগল করবে না। তো ষষ্ঠবারের মতন যেমনই ক্লকটা প্রেস করছি, প্রথমটার মান টগল করবে মানে 1টা কত হয়ে যাবে? 0। দ্বিতীয় ফ্লিপ ফ্লপও টগল করবে, তাহলে 0টা কত হয়ে যাবে? 1। 0টা কত হয়ে যাবে? 1। এবং তৃতীয়টা টগল করবে না, কারণ এর ইনপুটের মান 0। সো এখন একটু ডিসপ্লে বক্সের দিকে তাকাও তো, তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো। এখন ডিসপ্লে বক্সের দিকে দেখো, 1 1 0 1 1 0 মানে কত? 1 1 0 মানে 6, 6 কে কাউন্ট করছে। ওকে,
সো এবার সবার শেষবারের মতন ক্লকটা সপ্তমবারের মতন প্রেস করছি। 3টা ফ্লিপ ফ্লপ হলে 7 বার প্রেস করব, 4টা ফ্লিপ ফ্লপ হলে 15 বার প্রেস করব ক্লকটা। তো খেয়াল করে দেখো, এখন আমি মানগুলো সেট করে নিই। এটার মান অলওয়েজ 1, এই 0টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে, এবং প্রথম এবং দ্বিতীয়টার ইনপুট হচ্ছে তৃতীয়টার, প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড হচ্ছে তৃতীয়টার ইনপুট। 1 এবং 0 অ্যান্ড হলে বা গুণ হলে কত হয়? 0। সো দ্বিতীয়টা কাজ করবে না, কেননা তার ইনপুট 0। তৃতীয়টাও কাজ করবে না, তার ইনপুট 0। জাস্ট কোনটা কাজ করবে? প্রথমটাই কাজ করবে, কেননা তার টি এর মান কত? 1। 7 টাইম যেমনই ক্লক প্রেস করলাম, এই মানটা টি এর মান 1 বিধায় কি এর মানটা টগল করলো, 0 ছিল 1 হয়ে গেল। বাকিগুলো টগল করবে না, কেননা তাদের ইনপুট কত ছিল? ইনপুট ছিল 0। তো এখন একটু ডিসপ্লে বোর্ডের দিকে তাকাও। ডিসপ্লে বোর্ডে মানটা কত আছে? 1 1 1 1 1 1, মানে কত বোঝানো হচ্ছে? 7 কে বোঝানো হচ্ছে। সো দেখো 0 to 7 কি সে কাউন্ট করেছে, 0 to 7 সে কি কাউন্ট করতে পারছে। কোন কাউন্টার? সিনক্রোনাস কাউন্টার। কার সাহায্যে? কি ফ্লিপ ফ্লপের সাহায্যে। ওকে, সো এটা জেকে ফ্লিপ ফ্লপও বলতে পারি। জেকে ফ্লিপ ফ্লপের 1 1 মানের জন্য, জে এবং কে 1 1 মানের জন্য। তো আরেকটু বোঝানো যাক। 7 ফ্লিপ ফ্লপটাকে 7 টাইম ক্লকটা প্রেস না করে 8 টাইম যদি ক্লকটা প্রেস করা হয় কি হবে তোমাদেরকে একটু দেখাই। এটার মান তো 1, এই 1টা দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যাবে, এবং প্রথম এবং দ্বিতীয়টার অ্যান্ড মানে গুণ তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট। সো 1 ইন্টু 1 গুণ করলে কত হয়? 1। তো 3টা ফ্লিপ ফ্লপের মানই 1, মানে 3টাই কি করবে? টগল করবে, 3টাই টগল করবে। সো অষ্টমবারের মতো যদি আমি ফ্লিপ ফ্লপটা ক্লিক করি, তো 3টা ডিসপ্লের মানই টগল করবে। 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0। অর্থাৎ ডিসপ্লেতে কত দেখা যাচ্ছে? আবারও সেই 0 0 0, অর্থাৎ 7 গণনার পর সে কি আবারও 0তে চলে গেছে। সো এভাবে সিনক্রোনাস কাউন্টারের সাহায্যে আমি সেটা কাউন্ট করতে পারি। সো সিনক্রোনাস কাউন্টারের উদাহরণগুলো হচ্ছে রিং কাউন্টার। রিং কাউন্টারের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম। রিং কাউন্টার এই যে গুণলে 0 to 7 গুনবে চক্রাকারে গুনতে থাকে। এই যে এটা আমরা চক্রাকারই দেখছি, 7 এর পর কিন্তু আবার কিন্তু কি 0তে চলে গেল। সো 0 0 1 0 0 1, 1 এর পরে আবার সে 2 গুনে, 2 এর পরে সে 3 গুনে, 3 এর পরে সে 4 গুনে, 4 এর পর সে 5 গুনে, 5 এর পর সে 6 গুনে, 6 এর পর সে 7 গুনে, 7 এর পর আবার 0তে চলে আসে। এটা হচ্ছে রিং কাউন্টার। এটা হচ্ছে কি রিং কাউন্টার। ওকে, রিং সিনক্রোনাসের কি উদাহরণ। তো এই হচ্ছে কাউন্টার সম্পর্কিত আলোচনা। তো আমরা পর্যায়ক্রমিকভাবে কাউন্টার দুই ধরনের আলোচনা করলাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে একটির আউটপুট অপরটির ক্লকের ইনপুট। সিনক্রোনাসের প্রত্যেকটি ক্লকই একটা কমন সোর্স থেকে আসে, এবং অ্যাসিনক্রোনাসে আমরা রিপল আপ রিপল ডাউন নিয়ে শিখলাম। রিপল আপে নেগেটিভ ট্রানজিশনস হয়, রিপল ডাউনে পজিটিভ ট্রানজিশনস হয়, এবং আমরা সিনক্রোনাস কাউন্টারে পজিটিভ ট্রানজিশনস নিয়ে শিখেছি। সো এই ছিল আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B ডিজিটাল ডিভাইসের সর্বশেষ টপিক কাউন্টার। সো আমি তোমাদের একাডেমিক টিউটোরিয়ালগুলো শেষ করেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাদের একটু জানাবা, কমেন্টে জানাবা। তোমাদের মতামতগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করেছি যে তোমাদের এই কঠিন টপিকগুলো একটু সহজভাবে উপস্থাপন করে বা বইয়ের থেকেও একটু ব্যাখ্যামূলকভাবে উপস্থাপন করার। জানি না আমি কতটুকু সফল হয়েছি, তোমাদের কমেন্টই বলে দিবে আমার সফলতার পার্সেন্টেজটুকু কতটুকু। এবং ইনশাল্লাহ আমরা এরপরে কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করব আমাদের ফেসবুক গ্রুপে। যারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা জানো না, তারা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা সেখানে ক্লিক করলেই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবে। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কোশ্চেন সলভ নিয়ে এবং পরীক্ষা নিয়ে নেক্সটে দেখা হবে, এবং নতুন কোনো অধ্যায় নতুনভাবে টিউটোরিয়াল দিয়ে শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।